হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তো চলো আজকে তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করানো হয়। প্রথম কোশ্চেন, কোন শহরে বাণিজ্য সুবিধা সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল, অপশন বি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল, অপশন সি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, অপশন ডি কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, কি মনে রাখবে, যে আমাদের কোন শহরে বাণিজ্যিক সুবিধা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে মুম্বাই না, বেঙ্গালুরু না, নয়াদিল্লি হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে নয়াদিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে বাণিজ্য ব্যবস্থার উন্নতির জন্য সম্মেলনটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপ 2028 কে হোস্ট করবে? তাহলে কি হোস্ট করবে বলো? না, হোস্ট করবে হচ্ছে বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপ 2028। হোস্ট করবে কে? মার্কিন যুক্তরাষ্ট্র করবে, অপশন বি চীন করবে, অপশন সি ভারত করবে, অপশন ডি অস্ট্রেলিয়া করবে। তাহলে মনে রাখবে যে বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপ 2028 হোস্ট করবে কে? না, হোস্ট করবে হচ্ছে ভারতবর্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র করবে না, চীন করবে না, ভারত করবে হ্যাঁ। তাহলে ভারত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি বলবো? বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপ আমাদের হোস্ট করবে কে? ভারতবর্ষ করবে। ভারতকে 2028 সালের বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপের হোস্টিং অধিকার দেওয়া হয়েছে। কি অধিকার দেওয়া হয়েছে? হোস্টিং অধিকার দেওয়া হয়েছে। উইম্বলডন 2025 কে মহিলা একক শিরোপা জিতেছে? অপশন এ এমা রাদুকানু, অপশন বি ইজা সাতিটেক, অপশন সি আরিনা সাবালেঙ্কা, অপশন ডি কোকো গফ। তাহলে আমাদের এখানে যে 2025 যে মহিলা শিরোপা জিতেছে তার নাম কি? তার নাম হচ্ছে এমা রাদুকানু না, ইজা সোয়াতিটেক হ্যাঁ। ইজা সোয়াতিটেক হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখো ইজা সোয়াতিটেক উইম্বলডন 2025 এ মহিলাদের একক শিরোপা জিতেছে। মহিলাদের কি জিতেছে? মহিলাদের একক শিরোপা জিতেছে। কোশ্চেন নম্বর 4, প্রতি বছর কোন তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত করা হয়? তাহলে মনে রাখবে এক্ষেত্রে যে প্রতি বছর আমাদের বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? অপশন এ 10ই জুলাই পালন করা হয়, অপশন বি 11ই জুলাই পালন করা হয়, অপশন সি 12ই জুলাই পালন করা হয়, অপশন সি 13ই জুলাই পালন করা হয়। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের প্রতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? 11ই জুলাই ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কবে পালন করা হচ্ছে? 11ই জুলাই ইজ দ্য রাইট অ্যান্সার।
তাহলে প্রতি বছর কোন তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস? 11ই জুলাই। জনসংখ্যার সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। তাহলে কি করা হয়? জনসংখ্যার সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। ওকে। 14ই জুলাই কোন জাতীয় দিবস পালিত হয়? অপশন এ মার্কিন স্বাধীনতা দিবস, অপশন বি ফ্রান্সের জাতীয় দিবস, অপশন সি জার্মানির পুনর্মিলন দিবস, অপশন ডি রুশ বিপ্লব দিবস। তাহলে আমার এখানে মনে রাখবে যে আমাদের 14ই জুলাই জাতীয় দিবস পালিত হয়। মার্কিন স্বাধীনতা দিবস না। ফ্রান্সের জাতীয় দিবস হ্যাঁ। তাহলে ফ্রান্সের জাতীয় দিবস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। তাহলে এটি ফ্রান্সের বাস্তিল দিবস হিসাবে পালিত হয়, যা ফরাসি বিপ্লবের সূচনাকে চিহ্নিত করে। যা কি করে? যা ফরাসি বিপ্লবের সূচনাকে চিহ্নিত করে। তাহলে দেখো, তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পৌঁছে যাবে এবং আমাদের কখন ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটা তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ওকে। এবার কি বলেছে? এবার যেটা বলেছে হচ্ছে আমাদের এখানে যেটা আছে, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে তোমরা এখানে নোটস এবং পিডিএফ কে পাবে। এই নোটস এবং পিডিএফ কে যদি তোমরা পাও তাহলে কি থাকবে? সেখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা থাকবে, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে। তা দেখো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে তার নাম কি? তার নাম হলো হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। দেখো, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো? তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে মেসেজ করে দেবে, যাতে করে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ক্লিয়ার হয়েছে? তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে একবার জয়েন হয়ে যাও তাহলে তোমাদের কাছে গ্রুপের সমস্ত আপডেট, এক্সামের ডেটের আপডেট, নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু কিন্তু তোমাদের এক ছাদের তলায় পেয়ে যাবে। ওকে। তাহলে এই যে আমাদের এখানে দেখছো এটা কি? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো এবং এটি আমাদের প্রতিদিন কি হয়? প্রতিদিন সকাল 7:15 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের
আপকামিং এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে আমাদের এই ক্লাসটি কেমন লাগলো এবং এটি শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। তোমরা চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে দেখো এখানে আমাদের রেল, এসএসসি ও ডাব্লিউবিসিএস এর জন্য সম্পূর্ণ একটি সায়েন্সের ব্যাচ তৈরি হচ্ছে, যেই ব্যাচের নাম হলো কি আমাদের বন্দে ভারত 5। ওকে, এখানে আমাদের সপ্তাহে 5 দিনের ক্লাস আছে। ক্লাসের সময়সীমা আছে 1.5 ঘন্টা। আমাদের এখানে কমপ্লিট সিলেবাসকে করানো হবে। কি কি করানো হবে? না ফিজিক্স পড়ানো হবে, কেমিস্ট্রি পড়ানো হবে, বায়োলজি পড়ানো হবে, টেকনোলজি পড়ানো হবে এবং ইভিএস পড়ানো হবে। লাইভ ক্লাস চলবে 5 মাস, কিন্তু আমাদের কোর্সের যে ডিউরেশন, এই ডিউরেশন থাকবে 1 বছর। এই ব্যাচে ভর্তির জন্য তোমরা যেটা করবে, আমাদের 9476429107 এই কন্ট্যাক্ট নম্বরে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অর্থাৎ ডেমো ভিডিওর জন্য মেসেজ করবে। এর পরবর্তীতে তোমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে বা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অধ্যায় ভিত্তিক নোটস এবং পিডিএফ দেওয়া হবে। যেই নোটস এবং পিডিএফ গুলি প্রিন্টেবল ফরম্যাটে থাকবে। কি ফরম্যাটে থাকবে? প্রিন্টেবল ফরম্যাটে থাকবে। যেই প্রিন্টেবল ফরম্যাটের ক্ষেত্রে কি বলবো আমি, কি বলবো না, তোমরা যদি প্রিন্ট করতে পারো তাহলে তোমাদের কাছে সেই নোট সারা জীবন থেকে যাবে। এই কোর্সের ডিউরেশন কত? 1 বছর। 1 বছরের মধ্যে তোমরা যতবার খুশি ভিডিওকে দেখতে পারো। দেখো, এই ব্যাচটি মেনলি রেলকে টার্গেট করে বানানো হয়েছে, তবে এই পরীক্ষাটি রাজ্য কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষার জন্য যথেষ্ট উপযোগী হবে। তাহলে আমাদের এখানে কি আছে? ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির আর একটা আমাদের ব্যাচ চালু হচ্ছে। শুরু হচ্ছে কোথায়? হিস্ট্রি ইনসাইড অ্যাপি। এটি আমাদের আসন্ন ডাব্লিউবিসিএস গ্রুপ সি এবং গ্রুপ ডি কে টার্গেট করে ব্যাচটি বানানো হবে। এখানে আমরা পাবে 150 ঘন্টা লাইভ ক্লাস এবং কি 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে। এর সাথে তোমরা আরো যেটা ফ্রি পাবে, কি কি ফ্রি পাবে? 50 ঘন্টার একটা স্ট্র্যাটেজিকের ক্লাস পাবে, 12,000 ঘন্টার আর্টসের একটা এমসিকিউ ব্যাচ পাবে। ওকে, এর পরবর্তীতে কি আছে? এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো না, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, যে তোমাদের এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 799 টাকা। বর্তমানে সেটি অফারের জন্য এটি মাত্র 399 টাকাতে পাওয়া যাচ্ছে। 14ই জুলাই কি নামে পরিচিত? অপশন এ স্বাধীনতা দিবস নামে পরিচিত, অপশন বি ঐক্য দিবস নামে পরিচিত, অপশন সি ব্যাস্টিল ডে নামে পরিচিত, অপশন ডি প্রজাতন্ত্র দিবস হিসাবে পরিচিত। তাহলে মনে রাখবে, 14ই জুলাই আমাদের স্বাধীনতা দিবস না, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, ঐক্য দিবস না, ব্যাস্টিল ডে হ্যাঁ। তাহলে ব্যাস্টিল ডে আমাদের 14ই জুলাই পরিচিত। ওকে, তাহলে 14ই জুলাই বাস্তিল দিবস হিসাবে পরিচিত, যা ফরাসি বিপ্লবের সূচনার প্রতীক। যা কিসের প্রতীক?
যা হচ্ছে ফরাসি বিপ্লবের সূচনার প্রতীক। ঠিক আছে, তাহলে ফরাসি বিপ্লব কবে হয়েছিল? না 14ই এপ্রিল আমাদের ফরাসি বিপ্লব স্টার্ট করা হয়েছিল। ওকে, 16ই জুলাই থেকে 75 কোটির বেশি পেমেন্টের জন্য কোন প্ল্যাটফর্ম বাধ্যতামূলক? ভীম, অপশন বি রুপে, অপশন সি ইউপিআই, অপশন ডি ই কুবের। তাহলে 16ই জুলাই 2075 কোটির বেশি পেমেন্টের জন্য কোন প্ল্যাটফর্ম বাধ্যতামূলক? না ই কুবের বলে একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটা আমাদের বাধ্যতামূলক। ক্লিয়ার হয়েছে? বাধ্যতামূলক, ক্লিয়ার। তাহলে আরবিআই 16ই জুলাই 75 কোটির বেশি অর্থ প্রদানের জন্য ই কুবের বাধ্যতামূলক করেছে। তাহলে কি বাধ্যতামূলক করেছে? ই কুবের বাধ্যতামূলক করেছে। হয়েছে? তাহলে যদি 75 কোটির কম হয় তাহলে কিন্তু ই কুবেরকে করতে হবে না, যদি 75 কোটির বেশি হয় তবে কিন্তু ই কুবেরকে ইউজ করতে হবে। পারখ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে 2024-এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ হরিয়ানা করেছে, অপশন বি মহারাষ্ট্র করেছে, অপশন সি পাঞ্জাব করেছে, অপশন ডি কর্ণাটক করেছে। তাহলে আমার এখানে কি উত্তর হলো? না আমার এখানে উত্তর হলো কি? উত্তর হলো বলতে হরিয়ানা না, মহারাষ্ট্র না, পাঞ্জাব হ্যাঁ। তাহলে পারখ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, পারখ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এই 2024-এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হবে কি? উত্তর হবে পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে পাঞ্জাব ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে পরখ সমীক্ষাতে বা পারখ সমীক্ষাতে সামগ্রিক পারফরমেন্সের ভিত্তিতে পাঞ্জাব প্রথম স্থানে রয়েছে। তাহলে পারখ সমীক্ষার সামগ্রিক পারফরমেন্সের ভিত্তিতে পাঞ্জাব প্রথম স্থানে রয়েছে। ফিফা 2025 এ ভারতের ফুটবল দলের র্যাঙ্কিং কি? অপশন এ 120তম, অপশন বি 125তম, অপশন সি 133তম, অপশন ডি 138তম। তাহলে ফিফা 2025-এ ভারতের ফুটবল দলের র্যাঙ্কিং কত? 120তম না, 125তম না, 133তম হ্যাঁ, অর্থাৎ আমাদের এখানে 133তম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি রাইট অ্যান্সার বলো? 133তম ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখে নাও যে আমাদের ফিফা র্যাঙ্কিং যেটা আছে সেই ফিফা র্যাঙ্কিং এ আমি কি বলবো যে ভারতের পুরুষের ফুটবল দল 133তম, 133তম স্থানে রয়েছে। ক্লিয়ার হয়েছে? এইবার কি বলেছে এখান থেকে? না ফিফার পুরো কথা কি? না ফিফার পুরো কথা হচ্ছে আমাদের ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন হয়েছে এখান থেকে। এইবার এই যে ফিফা আছে এই ফিফার আমাদের ফাউন্ডেড কবে হয়েছিল? এই ফিফা ফাউন্ডেড কবে হয়েছিল? ফাউন্ডেড হয়েছিল মে 21, 1904 সালে হয়েছিল। মে 21, 1904 সালে হয়েছিল। এবং এটা আমাদের লোকেশন কোথায় ছিল? এটার আমাদের লোকেশন কোথায় ছিল? লোকেশন ছিল হচ্ছে আমাদের প্যারিসে ছিল। আমাদের লোকেশন কোথায় ছিল? লোকেশন হচ্ছে আমাদের প্যারিসে ছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল সিস্টেমটা। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের টোটাল সিস্টেমটা। ওকে।
তাহলে কোশ্চেন নম্বর 10, আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কোন বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্ব করেছে? অপশন এ দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাথে করেছে, অপশন বি অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করেছে, অপশন সি BHU এর সাথে করেছে, অপশন ডি JNU এর সাথে করেছে। তাহলে আমাদের এখানে মনে রাখবে যে আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এটি আমাদের কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব করেছে? না, করেছে হচ্ছে আমাদের অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করেছে। কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করেছে বলো? অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করেছে। হয়েছে? বুঝতে পেরেছ? চলো, তাহলে তীরন্দাজ শিক্ষার প্রচারের জন্য AAI অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্ব করেছে। কিসের সঙ্গে অংশীদারিত্ব করেছে? অংশীদারিত্ব করেছে। ওকে, তাহলে দেখো, তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে যে জিনিসটা পাবে, তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক তোমরা পেয়ে যাবে, এবং শুধুমাত্র ক্লাসের লিংক না, ক্লাস শুরু হবার পরে তোমাদের কি সাবজেক্টের ক্লাস হচ্ছে, কখন ক্লাস হচ্ছে, এবং সেই ক্লাসটি আমাদের আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, এছাড়া তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো তাহলে তোমরা কি করবে? তোমরা আমাদের নোটস এবং পিডিএফ কে তৈরি করবে। নোটস এবং পিডিএফ কে তৈরি করবে মানে পাবে, যেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের পোর্শনটা জমা পড়বে। ওকে, তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে এই টেলিগ্রাম লিংকের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো, এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তোমরা আমাদের কাছে ক্লাসের আপডেট, গ্রুপের নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি ডেটা সমস্ত কিছু এক ছাদের তলায় পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। আমাদের প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কি করবে না, আমাদের কাছে জয়েন হয়ে যাবে এবং আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো, এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে, এবং প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম
তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।